হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও একটু ভালো আছি আগে থেকে। আগে তো আমার শরীরটা খারাপ ছিল, এখন অনেকটাই ভালো আছি। তার এখন বাজে সকাল 9টা মতন, আর এখানে আমার বিছনা তোলা প্রায় সবই হয়ে গেছে। এখন আমি স্নান করতে যাব। তো আজকে বিশ্বকর্মা পুজো, দেখলে আগের দিন ঠাকুর নিয়ে এলাম। এখন পুজো স্নান করা হয়ে গেছে, এখানে আমি ঠাকুর বসিয়ে দিয়েছি। এখন আমি ঘরটা পাতবো, তোদের সাথে শেয়ার করা হলো না, আমি ভুলে গেছিলাম। আর এখানে আমার পুজো ঠাকুরদের ফুল দেওয়া হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আমি ঘরটা পেতে নিলাম। এখানে দেখতেই পেলে আমসারাটা কত ছোট্ট ছোট্ট ঘর, ছোট্ট আমসারাটা খুবই ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের একবার দেখাই। আমসারাটা খুবই ভালো লাগছে আমার, একদম ছোট্ট, বেশ ভালোই। আর পাতাগুলো খুবই পরিষ্কার, একটা কোনো দাগও ছিল না পাতায়। তো এখানে ঘরটা পেতে নিয়েছি, আর দেখতেই পেলে ছোট্ট একটু ঘুরেও দিয়েছি, বেশ ভালো লাগছে। আমাদের ছোট্ট ঠাকুর, তাই সব ছোট ছোট জিনিস। আর এখানে আমি ফুল দিয়ে একটু সাজিয়েও নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছে। আমাদের সামনে পুজো হচ্ছে, যেখান থেকে আর কি ভ্যানে উঠি, ভ্যান স্ট্যান্ডের ওখানে। তো ওখানেও যাব বিকেলে, ভাবছি ঠাকুরটা গিয়ে দেখে আসবো। ফলগুলো বাজার থেকে আনার পর মা ভালো করে ধুয়েই দিয়েছে, তারপরেও আমি একটু ধুয়ে নিচ্ছিলাম জল দিয়ে, অল্প জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। তারপরে ফলগুলো ঠাকুরকে দেবো আর কি, বানিয়ে বাটায় সুন্দর করে সাজিয়ে দেবো, তাই আগে একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। প্রতিবার মাই পুজোটা দেয়, আসলে মায়ের পায়ে ব্যথা, তাই এইবার আমিই দিচ্ছি। এখানে নিচে বসে পুজো দিতে হবে, সেই জন্য আমি পুজোটা দিয়ে দিচ্ছিলাম, তাহলে অন্যান্যবার মাই সাজিয়ে গুছিয়ে দেয়। তাই এখানে আমি সব কাজ আস্তে আস্তে করে নিচ্ছি একটা একটা করে। আমাদের ব্রাহ্মণ আসেন, আমরা নিজেরাই পুজোটা করি, নিজেরাই যেটুকু পারি আর কি ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি, ঠাকুর মশাই আর ডাকি না। তো এখানে আমি আস্তে আস্তে সবই গুছিয়ে নিচ্ছিলাম এক এক করে। প্রায় সবই মোটামুটি গোছানো হয়ে গেছে, ঠাকুরের বাটাটাও আমি সাজিয়ে নিয়েছি। এবার সুন্দর করে সব গুছিয়ে দিয়ে দিচ্ছি ভগবানকে, ভগবানের সামনে সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি। ওইদিকে মা টিফিন বানাচ্ছে, আর এইখানে আমি পুজোটা দিয়ে নিলাম তাড়াতাড়ি করে সকাল সকাল। তো এখন বাজে প্রায় 11টা মতন, বেশি সকালও না। তো এখানে সেই জন্য আমি যতটুকু পারছি আর কি গুছিয়ে দিচ্ছি ঠাকুরেরকে, একটু তাড়াতাড়ি দেওয়ারই চেষ্টা করছি। পুজোর দিন তাড়াতাড়ি পুজো দিলে বেশ ভালোই লাগে, একটা ভালো দিনে তাড়াতাড়ি পুজো দিলে ভালোই লাগে, সেই জন্যে।
পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, একদম গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল একদম পুজো দেওয়া কমপ্লিট। সকালবেলা চলে না, এখন বাজে প্রায় 11:30 মতন, সেই জন্যে তো যাই হোক একটু বেলাই হয়ে গেল সেই গুছিয়ে গেছে দিতে দিতে। তো একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের ছোট্ট ঠাকুর পুজো। একটু ছোটোই নিয়ে এসেছি ঠাকুরটা, কারণ রাখার জায়গা না ভীষণ অসুবিধা, সেই জন্য ঠাকুরটা ছোটোই নিয়ে এসেছি। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম সব রেডি। তো ভীষণই ভালো লাগছে, তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে। তো এখানে মায়েরও টিফিন রেডি হয়ে গেছে। দেওয়ার পরে আমরা কিছুক্ষণ বাইরে ছিলাম, বাইরে থাকার পরে ঘরে এসে বাটা নামিয়ে নিয়েছি। আর এখানে সবাইকে দেওয়ার জন্য প্রসাদও গুছিয়ে নিয়েছি আর কি। মা সবাইকে প্রসাদ দিয়ে এসছে। আর আমি একটু কারখানা ঘরে এসে দেখি কাকু এখানে কাজ করছে। আমাদের ঠাকুরের খড়িও দেওয়া হয়ে গেছে, এখন রঙও দেওয়া হয়ে গেছে। এখন কাকু আর একবার করে এই রঙটা দেবে, কারণ দুবার দিলে রঙটা বেশি আর কি, বেশ ভালো লাগে দেখতে। ও দুবার করে রঙটা দিয়ে নিচ্ছিল আর কি, বেশ সুন্দর উজ্জ্বল লাগে তাহলে দেখতে। তাই জন্য আমি একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য একটু শেয়ার করলাম আর কি। আর গরমটাও ভীষণ পড়েছে, বাইরে যেমনি রোদ উঠেছে সেমনি গরম, আর অসম্ভব রোদ্দুর উঠেছে, ভীষণই কষ্ট হচ্ছে আমার না, সবারই কষ্ট হচ্ছে। আর এখানে মা সকালে টিফিনে করেছে লুচি আর সাদা আলুর তরকারি, খুবই ভালো লাগছিলো খেতে। আর সন্ধ্যাবেলা এখানে একটা আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখতে এসেছিলাম। আমাদের এই স্ট্যান্ডে পুজো হয়েছে, খুব সুন্দর করে লাইটিং করেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আসার পথে আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, বিশ্বকর্মা পুজো হয়েছে, তাই আমাদের বলে গেছিলো। আমি আর মা গিয়েছিলাম একটু প্রসাদ আনতে। তো এখানে অনেকক্ষণই পুজোটা হয়ে গেছে, এখানে আমাকে আর মাকে একটু প্রসাদও দিয়ে দিল। আর এখানে মা একটু বসে কথা বলছিল কখন পুজো হলো আর কি এইসব। কটা গোপাল আছে তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু অনেকগুলোই গোপাল ছিল। তো এখানে থেকে অতটা বোঝা যাচ্ছে না, তো অনেকগুলোই গোপাল ছিল, অনেকে দিয়ে গেছে আর কি। আর এখানে রাত্রের ভোগও দিয়ে দিয়েছে গোপালকে। আর এসে দেখি জেঠু এখানে কাজ করছে, ঠাকুরের শেড করছে। শেড কি বৃত্তান্ত আমি আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। যারা দেখেছো তারা জানোই, আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও। আগের ভিডিওতে আমার দেয়া আছে শেডের ব্যাপারে সব কিছু বলেছি আমি সেখানে। তো এখানে জেঠু কাজ করে নিচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সামনেই দুর্গা পুজো, আর অপেক্ষার শেষ, বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। এখন মা আসছে, আর মাত্র কটা দিন বাকি মাত্র। আর সামনেই তো মহালয়ার কিছুদিন পরেই পুজো, সেই জন্য এখানে একটু কাজও শুরু হয়ে গেছে আমাদের। তো এখানে ঠাকুর রং করা হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু সব ঠাকুর দেখিয়ে নিচ্ছিলাম। মায়ের ছেলেমেয়েরা রয়েছে, তো আশা করি আর ছেলেমেয়েদের নাম বলতে হবে না, তোমরা সবাই জানো। তো এখানে যেহেতু এক এক করে সব ঠাকুরই সেট করে নিচ্ছিল, তো তাই আর বেশি ভিডিওটা বড় করছি না। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর নতুন নতুন ঠাকুরের ভিডিও, বিভিন্ন আমার লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও এখানে তোমরা পেয়ে যাবে। তো আমাকে যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল। তো আজকের জন্য এইটুকুই, টাটা বন্ধুরা।